মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে টান পড়ায় রাজধানীতে জ্বালানির সংকটে ভোগান্তিতে গ্রাহকেরা ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে। পেট্রোল পাম্প মালিক সমিতি জানিয়েছে, ক্রেতারা সংযত না হলে সংকট বাড়বে। তবে তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে দাবি করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলছেন, কালোবাজারিদের মজুদের কারণে অস্বাভাবিক চাহিদা দেখা যাচ্ছে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর বিজয় সরণি ফিলিং স্টেশনের সামনের সড়কে যানবাহনের দীর্ঘ লাইন। জ্বালানি তেলের জন্য ভোর থেকেই অপেক্ষা চালকদের। যানবাহনের এ সারি গিয়ে ঠেকেছে মহাখালী রেল ক্রসিং পর্যন্ত। বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে গিয়ে দেখা যায় তেল নেই সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। অনেকের আবার পথেই তেল শেষ হওয়ায় ভোগান্তি আরও চরমে উঠেছে। লাইনে দাঁড়াইলে দেখা যাচ্ছে যে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এই একটা সময় নষ্ট। এই সময় মনে করেন যদি ফুয়েল নিতেই যায় তাহলে রাইড শেয়ার করবো কখন? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমি সকাল 6টার সময় আইছি, এখানে সিরিয়াল দিচ্ছি তেলের জন্য। অনেকে বলতেছে 2টার পরে তেল দিবে, পাম্পে তেল নাই। 2টার পরে ওরা তেল দিবে আসলে, আর যদি না আসে তাহলে সিরিয়াল নিয়ে আবার বাসায় চলে যেতে হবে। রেশনিংয়ের মাধ্যমে তেল দেওয়া বন্ধ হলেও পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ পাওয়া যায়। এক পাম্প থেকে অন্য পাম্পে তেলের জন্য হন্য হয়ে ঘুরতে থাকায় বিড়ম্বনায় পড়ছেন কেউ কেউ। আমি এর ভিতরে আসাদ গেট গেছি, আসাদ গেটে দেয় না, বন্ধ দেখছি। গেছি হাজিপাড়া, পাম্প বন্ধ। গেছি মতিঝিল, 2টা পাম্পে, ওটা পাম্প বন্ধ। পরে গেলাম তেজগাঁও বন্ধর পরে এই জায়গায় বিশাল সিরিয়াল ধরে যে বসে রয়েছি। চাহিদার চেয়ে কম তেল পাওয়ায় চাহিদা বেড়েছে বলে জানিয়েছে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। আবার গ্রাহকদের চাহিদার বেশি তেল মজুত করার প্রবণতা সংকট আরও বাড়িয়েছে বলে জানা যায়। পেট্রোল পাম্প মালিক সমিতি জানিয়েছে, গ্রাহকরা ধৈর্য না ধরলে পরিস্থিতি আরও খারাপ হবে। অনেকেই মনে করেন যে তর্কাতর্কি করতেছে বা জোর করতেছে, আমাকে ফুল দিতে হবে, কেন সরকার বলছে উঠেই নিয়েছে, তোমরা কেন দিবা না? এখন আমাদের তেল প্রতিদিন ক্যাপাসিটি প্রায় 30,000 লিটার, সে কারণে আমরা তেল পাচ্ছি অনলি 9,000 লিটার। তাহলে আমরা যদি এভাবে সবার আনলিমিটেড ফুল দিয়ে দিই, ঠিক আছে, তাহলে সর্বোচ্চ 4-5 ঘন্টা চলবে। তারপর বাকি টাইম কি করবো? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জ্বালানি তেলের সংকট থাকলেও তা নিরসনে সর্বাত্মক চেষ্টার কথা জানিয়েছে সরকার। আগামী এপ্রিল পর্যন্ত ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের জনগণের জ্বালানি চাহিদা আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। আমরা আগামী দিনগুলোর জন্য বর্তমান সরকার যেটি চায়, আমরা 90 দিনের একটি জ্বালানি মজুদ যেন নিশ্চিত করতে পারি, সে ব্যাপারে আমরা কাজ শুরু করেছি। জনগণকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছে সরকার। সংকট নিরসনে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে 3 লাখ মেট্রিক টন ডিজেল ক্রয়ের অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। মধ্যপ্রাচ্যের বাইরেও নতুন উৎস থেকেও জ্বালানি আমদানির পরিকল্পনা করছে সরকার। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।